রক্তদান শিবিরে অংশ নিয়ে সকলকে উদ্বুদ্ধ করার চেষ্টা করলেন মন্ত্রী টিঙ্কু রায়। তিনি ভগৎ সিং যুব আবাসে ভারতীয় মজদুর সংঘের অন্তর্গত সংগঠন ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের উদ্যোগে আয়োজিত মেগা রক্তদান শিবিরের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন। মন্ত্রী ছাড়াও অন্যান্য নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। এই আয়োজনে রক্তদান শিবিরকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পড়েছে এবং ত্রিপুরায় প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের তরফে এ ধরনের সামাজিক দায়বদ্ধতার কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়ার প্রেক্ষাপটে নেতৃত্ব দাবি করেছেন যে তারা প্রতি বছরে সেখানে বিভিন্নভাবে সামাজিক সেবামূলক কর্মসূচি তারা অনুষ্ঠিত করেন। তার পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করে তারা বার্তা দিতে চেয়েছেন। ভারতীয় মজদুর সংঘের নেতৃত্বের পাশাপাশি মন্ত্রীর উপস্থিতিতে আয়োজনে আয়োজকরা যেমন সমৃদ্ধ হয়েছেন, ঠিক তেমনি তাদের আয়োজন সর্বাত্মক সফল হয়েছে বলেও তারা জানিয়েছেন। আমরা একবার শুনবো মন্ত্রী এই আয়োজনে উপস্থিত থেকে কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শ্রমিক আন্দোলন করি যে আমরা যে সংস্থাটায় কাজ করছি এই সংস্থাটার জন্য আমাদের লড়াই করতে হবে, সংস্থাটার জন্য বেঁচে থাকে। আমার লড়াইয়ের সঙ্গে সঙ্গে সংস্থাকে বাঁচাতে হবে। আর একটা হচ্ছে চা বাগান, যেখানে সবচেয়ে বেশি শ্রমিকরা থাকে। সেখানে কি হয়েছে, শ্রমিকরা সত্যি শোষিত ছিল। আমাদের রাজ্যে চা বাগান গড়ে উঠেছে 110-11 বছর আগে, রাজাদের আমলে শুরু হয়েছে চা বাগান। আমাদের ত্রিপুরার যে পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে 50 বছর আমরা পার করে ফেললাম। 50 বছরে 51 বছর হয়েছে আমাদের পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে আমাদের রাজ্যে। স্বাধীন হয়েছে দেশ, 77 বছর পার করেছি আমরা, স্বাধীনতা হয়েছে আমাদের দেশে। অথচ আমাদের চা শ্রমিক যারা ছিল, এই চা শ্রমিকের জমির অধিকার ছিল না। ওই চা বাগানে যে শ্রমিকরা বসবাস করে তাদের ভূমির অধিকার ছিল না। অথচ আমাদের এই রাজ্যে আমরা দেখেছি একটা সরকার ছিল যারা আন্দোলন করতো, তাদের কার্যকর্তারা বলতো যে অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার, এর জন্য লড়াই করতে হবে। সত্যি তো, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার। কিন্তু ওই মানুষগুলো, ওই সরকারটা 35 বছর থাকার পরেও ওই শ্রমিকদের জন্য 1 শতাংশ জমি দেওয়ার ব্যবস্থা করেনি। এত কি হয়েছে, ওই সমস্ত শ্রমিক পরিবার সেখানে তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারেনি। কারণ পড়াশোনা করলে তারা বাইরে যদি কাজে যায় তাকে বাগান খালি করতে হবে। তাদেরকে ভূমি দেওয়া হয়নি, বাড়ির অধিকার দেওয়া হয়নি, জমির অধিকার দেওয়া হয়নি, জল দেওয়া হয়নি, শৌচালয় দেওয়া হয়নি, স্কুলের ব্যবস্থা করা হয়নি। শুধুমাত্র আন্দোলন নাম, মাঠ ভর্তি করে ভাষণ শোনানো হয়েছে। নেতারা বক্তব্য দেবে, মাঠ ভর্তি করতে হবে, সেখানে মানুষরাই বাগানে ট্রাক্টর পাঠিয়ে দেবো, বোঝাই করে নিয়ে চলে আসো, লরি বোঝাই করে মানুষগুলোকে নিয়ে এসো, মাঠ ভর্তি করো। আর লড়াই সংগ্রামের স্লোগান দিয়েছে, লড়াই করতে হবে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। অথচ ওই গরিব মানুষগুলো যারা শত বছর ধরে ওই বাগানে বসবাস করে, তাদের একটা ঘরের ব্যবস্থা করা হয়নি। ধীরে ধীরে কি হয়েছে, ওই সমস্ত চা শ্রমিক যারা রয়েছে তারা শহরমুখী হয়েছে, বাগান ছেড়ে বাগানে কাজ করেছে। আমরা দেখেছি 2018 সালে সেখানে 105 টাকা মজুরি ছিল। শহরের মানুষের সকালবেলা চায়ের খরচা, অর্থাৎ একটা বাড়িতে, সাধারণ আমাদের রাজ্যে অনেক বাড়ি রয়েছে যে বাড়িতে চা, বিস্কিট, আনুষঙ্গিক সকালবেলা টিফিনের 100 টাকার খরচা হয়। অথচ 105 টাকা ওই চা শ্রমিক পরিবারকে মজুরি দেওয়া হতো, ওই শ্রমিকদেরকে মজুরি দেওয়া হতো না। ঘর, না কোনো ব্যবস্থা। ঔষধের নামে শুধুমাত্র একটা প্যারাসিটামল, 2টা প্যারাসিটামল, মেট্রোডেজাইন ট্যাবলেট এগুলো দেওয়া হতো। রেশনের নামে যেখানে 2 কিলো চাল, 1 কিলো আটা, ওই অল্প কিছু সামগ্রী দেওয়া হতো, বাস তারা সেইভাবে শোষিত ছিল। এগুলো নিয়ে কেউ কথা বলেনি। কিন্তু 2018 সালের পর আমরা দেখলাম আমাদের রাজ্যে 8,500-এর বেশি চা শ্রমিক পরিবার, যাদেরকে এই সরকার আসার পর 3,000 পরিবারকে জমির পাট্টা দেওয়া হয়েছে। আজ তারা তাদের ছেলেমেয়েরা মাথা উঁচু করে বাঁচার অধিকার পেয়েছে। এখন বিষয় হলো, যেহেতু তাদেরকে জমি ছিল না, তাদের বাড়ি ছিল না, তাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে হবে। এখানে যারা বসে আছেন বলতে পারবেন একজন চা শ্রমিক আছে আপনার সঙ্গে? আমরা তো দেখিনি কোথায় কোথায় ভিডিও একজন চা শ্রমিক পরিবার থেকে হয়েছে, বা চা শ্রমিক পরিবার থেকে ডিএম হয়েছে, এসডিএম হয়েছে, পুলিশ আধিকারিক হয়েছে, হয়নি। কারণ তারা পড়াশোনার সুযোগই পায়নি। অথচ ওই শ্রমিকের আন্দোলনের নাম করে তারা সংগঠন করেছে, লড়াই সংগ্রামের নাম করে আন্দোলন করেছে। সেখানে কি হয়েছে, শ্রমিকরা যেহেতু বাগান ছেড়ে বেরিয়ে গেছে, চা ইন্ডাস্ট্রি এরকম একটা ইন্ডাস্ট্রি যেখানে মেশিন দিয়ে, অর্থাৎ উন্নত পরিকাঠামো তৈরি করে চা বাগান বাঁচানো সম্ভব নয়। ধীরে ধীরে কি হয়েছে, চা বাগানগুলো ভেঙে পড়েছে। কারণ পাতার কোয়ালিটি ভালো নেই, সেখানে উন্নত চা পাতা করতে পারছে না। কারণ সেটা হাতে তুলতে হবে, ওই যে কুড়িগুলো তোলে সেটা হাতে তুলতে হয়, মেশিনে তোলা যাবে না। তো যত মেশিন আবিষ্কার করুন না কেন, যত আধুনিক প্ল্যান্ট বসান না কেন, যত আধুনিক সরঞ্জাম লাগিয়ে নেন না কেন, কিন্তু চা ইন্ডাস্ট্রি চলবে না। চা ইন্ডাস্ট্রির জন্য চা শ্রমিক চাই। কারণ সেটা শ্রমিক
বেস ইন্ডাস্ট্রি, সেখানে মেশিন বেস ইন্ডাস্ট্রিজ নয়। আপনি মেশিন যত আধুনিক করে নিন, পাতা মানুষ দিয়ে তুলতে হবে। তো ভালো পাতা তোলার জন্য ভালো শ্রমিক চাই, তার স্কিল ওয়ার্কার চাই। তো সেখানে তো স্কিল ওয়ার্কার নেই, শ্রমিকরা তো শহরমুখী হয়েছে, কারণ সেখানে এসে মুদিখানার দোকানে, কোনো গ্যারেজে বা কোনো রাজমিস্ত্রির জোগাড়ি করছে, কারণ সেখানে আসার পর সে 300 টাকা 400 টাকা মজুরি পাচ্ছে। কোথায় দোকানে কাজ করে তো সেখানে 10,000 টাকা, সেই দোকানে কাজ করে 10,000 টাকা মাসে রোজগার করছে। সে বাগান ছেড়ে পালিয়ে এসে, সেখানে বাগান থেকে সরে এসে, তার জন্য ধীরে ধীরে চাষ বাগানগুলো বন্ধের মুখে চলে গেছে। তো আমাদের যারা মালিক পক্ষ, তাদেরও মাথায় রাখতে হবে, শ্রমিক বাঁচলে পরেই আমার ইন্ডাস্ট্রিজ বাঁচবে। অর্থাৎ সেখানে যদি মালিকরা, দীর্ঘদিন ধরে মালিকরা যদি সেটা অনুভব করতে পারতো যে আমার শ্রমিকের ঘরের দরকার আছে, আমার শ্রমিকের স্বাস্থ্যের জন্য, তার চিকিৎসার পরিষেবার জন্য ডাক্তার, ওষুধ দেওয়ার দরকার আছে, তার মজুরি বৃদ্ধি করতে হবে, তবেই সেখানে আমার ইন্ডাস্ট্রিজ বাঁচবে। সেই জায়গাটা ভুল করার কারণে আমরা সেখানে আর চা ইন্ডাস্ট্রিজ প্রায় মৃত পাই, কিছু বাগান ছাড়া বাকিগুলো বন্ধের পথে। তো আমাদের মালিক পক্ষকেও ভাবতে হবে যে শ্রমিক বাঁচলে আমার ইন্ডাস্ট্রিজ বাঁচবে, আর শ্রমিকদেরও ভাবতে হবে আমার ইন্ডাস্ট্রি যদি বাঁচে তাহলে আমার রোজগার বাঁচবে। তো এই দুটা কথা বলে আপনাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে, এই দুর্গাপূজা সকলের ভালো কাটুক, দুর্গাপূজাটা সকলে মিলে আমরা আনন্দ করি, এই প্রার্থনা রেখে সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম। জয় হিন্দ। দুর্যোগের কারণে অনেকগুলো জায়গাতে আমাদের দক্ষিণ জেলা এবং আমাদের সিপাহী জেলা সহ, সেখানে মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা আলোচনা করেছেন এবং আলোচনা কি কি বিষয় উত্থাপন করেছেন, এবং প্রাকৃতিক মজদুর সংঘের উদ্যোগে সেখানে কর্মসূচি রক্তদান শিবিরে ব্যাপক সাড়া পড়েছে বলে আয়োজকরা জানান, এবং এই আয়োজনেরও ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য বিএমএস নেতৃত্ব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।